যে কারণে ঈমানটা চলে যাবে সেটি হচ্ছে শিরকে আকবর, অর্থাৎ বড় শিরক করলে আপনার ঈমানটা চলে যাবে। আমরা চলতে ফিরতে মাঝে মধ্যে ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক আমাদের বিভিন্ন ধরনের কথা বলে ফেলি, যে কথাগুলো আমরা জানতেছি না যে এই কথাগুলো কত বড় কথা হয়ে যাচ্ছে, আর এই কথাগুলোর কারণে হয়তো আমার ঈমানটা চলে যাচ্ছে, আমরা কখনো কল্পনাও করি না। যেমন ধরেন আমার ছেলেটা, আমার সন্তান বিদেশ দেওয়ার কারণে আমি আজকে ভাত খেয়ে চলতে পারতেছি, নাইলে আমার এখন খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যেত। আমার আজকে আমি এই ধানটা রোপণ করার কারণে আমরা ফসল পাইলাম, আর এই কারণে আমার এই সারাটা বছর আমার চলে যাবে। যদি দানটা না করতাম তাহলে আমাদের কি হইতো, আমি ভাত না খেয়ে মরে যাইতে হইতো। দেখেন কিছু কিছু জিনিস আমরা চলতে ফিরতে এগুলা বলে ফেলি, আমরা জানি না যে এই কথাগুলা কোন পজিশনে চলে যাচ্ছে, এবং আমার এমন আস্তে আস্তে এটা আমার যদি বিশ্বাস অন্তরে স্থাপন করে ফেলি, একসময় আমার ঈমানটা চলে যাবে। আমরা এটা কল্পনাও করি না, আমরা চলতে ফিরতে এই সমস্ত আমরা শিরকটা করে ফেলি। আর আপনার এই শিরকটা যদি করতে 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 একসময় আপনার বড় শিরকের দিকে আপনি ধাবিত হবেন, আর যার কারণে আমাদের ঈমানটা চলে যাবে। আমরা মাঝে মধ্যে আংটি লাগানো আপনার সুন্নত, কিন্তু আপনি এটা সুন্নত হিসেবে যদি না লাগিয়ে আপনি মনে করেন হ্যাঁ এই পাথরের আংটি আমি যদি ব্যবহার করি আমার ভাগ্য চেঞ্জ হয়ে যাবে, আমি ক্ষমতায় চলে আসব, আমি এটা করে ফেলবো ওইটা করে ফেলবো, তাহলে দেখা গেল কি আপনার ঈমানটা কমজোর হয়ে যাবে। পাশাপাশি আমরা অনেক সময় দেখা যায় কি এই আংটির কারণে আজকে আমি বিপদ থেকে রক্ষা পাইলাম, ভাগ্যিস আমি ঘর থেকে বের হওয়ার সময় আংটিটা নিয়ে বের হয়েছিলাম। দেখেন এই সমস্ত খুঁটিনাটি, এই সমস্ত বিষয়গুলো আমরা আসলে শিরকের পর্যায়ে আমরা ভাবি না, কিন্তু আস্তে আস্তে এই সমস্ত কথাবার্তাগুলা আমাদেরকে শিরকের দিকে ধাবিত করে। আর এক সময় এই শিরক চলতে চলতে আমাদের এক সময় দেখা যায় কি আল্লাহু আকবার আমাদের ঈমানটাই চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের ঈমানটাকে নবায়ন করো, বেশি বেশি দিনে মজমায় দিনে মজলিসে বসো। আমরা আজকাল 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক আছে, নামাজ পড়ার সময় নামাজটা কিভাবে পড়বো আমরা জানি না। নামাজ পড়ি সুন্দরভাবে হোক আর না হোক 5 ওয়াক্ত নামাজ পড়ি, ব্যাস আমরা আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে যাই। আমরা দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিধান এটা কিভাবে চলতে হবে, কিভাবে আমাদের চলা উচিত আমরা কখনো কল্পনাও করি না। চলতেছি ফিরতেছি মন চাই জিন্দেগি আমরা কাটাচ্ছি। মনে রাখবেন কোন বিষয়টা নিয়ে আপনার শিরক হয়ে যাচ্ছে আপনি এটা বুঝতে যদি না পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেকটা নরনারী দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা আপনার উপর ফরজ। আর আপনি শিক্ষা গ্রহণ না করে নামাজ পড়তেছেন, আপনি হয়তো হজ করতেছেন, দেখা যাচ্ছে কি আপনার ওই সময় ঈমানই নাই। আমরা এগুলো করে ফেলি। আমরা মনে রাখবেন আমাদের আল্লাহ আমাদের মালিক, তিনি সমস্ত কিছুর মালিক। আমরা যখন তার সাথে শিরক করে ফেলবো, তার সাথে শরীক নিয়ে আসবো, আমরা তার সাথে আমরা অংশীদার করে ফেলবো, সাথে সাথে আমাদের ঈমানটা চলে যাবে। আল্লাহ বলেন আল্লাহর সাথে নাফরমানি করিও না, নাফরমানি অনেক বড় গুনাহ। আপনি এই নাফরমানি আমাদের কোন জিনিসটা কোন বিষয়টা আল্লাহর নাফরমানি করবো আমরা বলেন। এই নাফরমানি করতে 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 আপনি যে এক সময় দেখা যাবে আপনার ঈমানটা চলে যাবে। এই জন্য আমরা কোনো প্রকার শিরকের তো করবোই না, শিরকের কাছে আমরা যাব না। মনে রাখবেন ছোটখাটো কথা বলতে আমরা মনে রাখবো যে কোনোভাবে আমার এই কথাটা শিরকের পর্যায়ে চলে যাচ্ছে কিনা। আমরা দোকান আছে, বিদেশি বাচ্চা আছে, আমি ব্যবসা বাণিজ্য করতেছি, এইভাবে করতে আপনি করেন সুন্নাত হিসেবে করেন, কিন্তু এইটাই আমাকে খাওয়ায়, আমাদেরকে এটাই পড়ায়, এটা না হলে আমরা চলতে পারবো না, এই ধরনের কথাগুলো আমাদের কিন্তু এটা শিরকের পর্যায়ে শিরক হয়ে গেছে। আপনার বড় শিরক আস্তে আস্তে আপনার ঈমানটা চলে যাবে। আমরা এদিকে একটু লক্ষ্য রাখবো। আল্লাহ সমস্ত কিছুর মালিক, আল্লাহ কারো মুখাফেকি না, আমরা সবাই আমার আল্লাহ আমাদের আল্লাহর মুখাফেকি। আর এই আল্লাহর মুখাফেকি আল্লাহ আপনাকে প্রত্যেকটা সেকেন্ড প্রতিটা নিয়ত কত যত্ন নিচ্ছে, কত কিছু দিয়ে নিয়ামত দিয়ে আপনাকে ভরপুর করে রাখতেছে। কিন্তু আজকে আমরা এই মালিক এই আল্লাহর সাথে শিরিক করে নিচ্ছি, আমরা তার সাথে অংশীদার করতেছি। আল্লাহ বলে আল্লাহর কোনো সমকক্ষ নাই। তোমরা গবেষণা করো, যদি একাধিক মালিক থাকতো, একাধিক যে আল্লাহ থাকতো, তাহলে কি হইতো? তোমরা এক আল্লাহ বলতো, এক খোদা বলতো, এক যে মালিক সে রব, সেটি তিনি বলতেন কি আজকে পূর্ব দিকে সূর্য উঠবে, আর এক রব বলতেন পশ্চিম দিকে সূর্য উঠবে। এভাবে করে পুরা ডিসিপ্লিন, পৃথিবী দুনিয়ার সমস্ত ডিসিপ্লিনই নষ্ট হয়ে যাইতো।
অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আমরা যদি এটি খালেস নিয়তে বিশ্বাস করতে পারি তাহলে আমরা ইমানদার। কিন্তু এই অংশীদারের মধ্যে আমরা যদি আস্তে আস্তে করে যদি কোনো ধরনের দুর্বলতা, শয়তান আমাদেরকে চলতে ফিরতে এমন কিছু দিয়ে এমনভাবে আমাদের মাইন্ডটা সেট করে নিচ্ছে, যার মাধ্যমে আমরা ডে বাই ডে আমাদের ইমানটা হারা হয়ে যাচ্ছে। মনে রাখবেন, আপনার যদি ইমান না থাকে তাহলে আপনার কোনো নেক আমলই কোনো কাজে আসবে না। আর আপনার যদি ইমান থাকে, আপনার অল্প আমল আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা অবশ্যই লক্ষ্য রাখবো আমাদের কোনো কথাবার্তা চলতে ফিরতে কোনো কিছুতেই যেন আমাদের ইমানটা শিরিক না হয়ে যায়। শিরিক এমন একটা পাপ, বলা হয় একবার কবিরা গুনার মধ্যে শিরিক এমন একটা পাপ, বলা হচ্ছে শিরিকের কোনো কথা কোনো ভাবে আপনি যদি ওই কাজটা করেন সেটিও শিরিক হয়ে যাবে। আপনি শিরকের পর্যায়ে যদি আপনি মনসম্মতি দেন সেটাও শিরকের পর্যায়ে পড়ে যাবে। আর আপনি যদি কথাও বলেন সেটাও শিরকের পর্যায়ে পড়ে যাবে। মনে রাখবেন, প্রত্যেকটা শিরক, আপনার এমন কোনো গুনাহ নাই আপনি যদি অন্তর দ্বারা কোনো একটা গুনাহ করবেন বলেন, সেটি কাজে পরিণত করবেন না করেন ততক্ষণ পর্যন্ত আপনার এই গুনাহটা লেখা হবে না। কিন্তু শিরক এমন একটা পাপ, আল্লাহু আকবার, যে পাপটা আপনি মনসম্মতিও যদি থাকে মাথা দিয়ে না ওই ব্যক্তিটা ওইটা করতেছে, তাহলে আপনার ভালো লাগতেছে মেন্টালি, তাহলে মনে রাখবেন আপনার সাথে সাথে এই শিরিকের কারণে আপনার ইমানটা চলে যাবে। আমরা আসুন আমরা শিরক থেকে নিজে বাঁচি, সবাইকে ধাওয়াত দেই। শিরক এমন একটা পাপ, যে পাপটা আপনার করতেছেন সাথে সাথে ইমান চলে গেছে, আপনার পিছনের সমস্ত নেক আমলগুলো ধ্বংস হয়ে গেছে। আমরা মনে রাখবেন, আল্লাহ আমাদেরকে এমন যত্ন করে যে মালিক আমাদেরকে প্রতিনিয়ত আমাদেরকে চলতে ফিরতে যে সমস্ত নিয়ামতগুলা নিজ দায়িত্বে নিয়ে আমাদেরকে সরবরাহ করে যাচ্ছে। আর ওই মালিক, ওই আল্লাহ আমরা কি করতেছি? প্রতিনিয়ত আমরা শরীক করে তার অংশীদারিত্ব করতেছি, আমরা একাধিক খোদা মানতেছি। এরকম যদি কারো অন্তরে বিন্দু মাত্র এই একটা বীজ যদি বপন হয়ে যায়, মনে রাখবেন আপনার এই জন্য আপনার ইমানটা চলে যাওয়ার জন্য যথেষ্ট। এই জন্য সর্বপ্রথম আমরা যে বিষয়টা লক্ষ্য রাখবো, আমরা শিরক তো করবোই না, শিরকের কাছেও যাব না। শিরক আস্তে আস্তে শিরকে আকবর যেটাকে বলা হয়, এটি যদি আপনি করেন আপনার সাথে সাথে ইমানটা চলে যাবে। আপনি টেরও পাচ্ছেন না যে আপনি 5 ওয়াক্ত নামাজ, আপনি আল্লাহওয়ালা বুজুর্গ হজ করতেছেন, কিন্তু আপনার ইমানটা নাই। এই জন্য আমরা শিরকের যে শিরকে বড় গুনাহ সেটির কাছে তো দূরে থাকা, আমরা কোনো শিরকের কাছে কিনারে যাব না। 2 নাম্বার যেটি হচ্ছে যে আল্লাহকে পাওয়ার জন্য আমরা যদি ভায়া অর্থাৎ মাধ্যম খুঁজি, তাহলে ওই মাধ্যম ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। যদি আমাদের মেন্টালি ওই জিনিসটা সেট হয়, মনে রাখবেন আপনার সাথে সাথে ইমানটা চলে যাবে। আমরা অনেকে মনে করি অমুক দরবারে না গেলে, অমুককে সেজদা না করলে, অমুক পীর না ধরলে আমরা আল্লাহকে পাবো না। আল্লাহকে পাওয়ার জন্য আপনি যদি মেন্টাল একটা জিনিস সেট করেন যে আমার মালিক আমার সাথে আছে। আল্লাহ হাদিসে কুরসির মধ্যে আছে যে আমরা যখন ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত গুলো করতে করতে আল্লাহর এত কাছে চলে যাওয়া যায়, বলা হচ্ছে আল্লাহর কুদরতি পা, কুদরতি হাত, কুদরতি কান ওই ব্যক্তিটার হাত পা কানের মতো হয়ে যায়। ওই ব্যক্তিটা কোনো কিছু ধরলে স্বয়ং মনে হয় যে আল্লাহ কুদরতি হাত দ্বারা ধরেছেন। ওই ব্যক্তিটা কোনো কথা শুনতেছে মানে আল্লাহর কুদরতি কান দ্বারা শুনতেছেন। এইরকম আল্লাহর কাছে চলে যাওয়া যায়, যে মালিকটার কুদরতি পা, কুদরতি হাত, কুদরতি চোখ আমাদের যে হয়ে যায় যদি নফল ইবাদত বন্দেগী করতে করতে। আর সেই পজিশনে গিয়ে আপনি আল্লাহকে খোঁজার জন্য আপনি মাধ্যম খুঁজতেছেন। মনে রাখবেন, আপনি কোন টিচার, ফির আপনি শিক্ষক, আপনি খুঁজতে পারেন, তবে এই টিচারই একমাত্র টিচার। এই টিচার ছাড়া আমি আমার আল্লাহকে পাবো না। এইটা যদি আপনার মেন্টালি আপনার যে মনের মধ্যে সেট করে ফেলেন যে এটা ছাড়া আমার আর সম্ভব না, আমি আল্লাহকে পাবো না, তাহলে আপনার ইমানটা চলে যাবে। আল্লাহ বলে আমি তোমাদের পাশে আছি, আমি তোমাদের পাশে আসি। আমরা সবসময় নামাজের মধ্যে আমরা অন্তর দ্বারা যে আল্লাহ আমার সামনে আছেন, আমরা আল্লাহর কুদরতি পায়ের উপর সেজদা করতেছি। আর সেই জায়গায় আমরা দেখা যাচ্ছে অমুককে ধরি তমুককে ধরি। মনে রাখবেন, আপনি ধরেন আপনার কাছে যদি ভালো লাগে, আমার শিক্ষক, আমরা তো অনেক কিছু অনেক আয়াত অনেক কিছুই বুঝি না, সেই ক্ষেত্রে আমার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে আমি যদি ওই পীরটাকে ধরি, ওই বুজুর্গ ব্যক্তিটাকে ধরি, আলহামদুলিল্লাহ আপনি চালিয়ে যান আপনার কাজ। কিন্তু এই ব্যক্তিটা না হলে আমরা
জান্নাত পাবো না, আল্লাহকে পাবো না, এই ব্যক্তিটা লাথি মেরে আমাকে জান্নাতে নিয়ে যাবে, এই ব্যক্তিটার রশিটা যদি আমি ধরতে পারি আমার আর কিচ্ছু লাগবে না, নামাজ ইবাদত বন্দেগী সমস্ত কিছুই উনি উনার দায়িত্বে নিয়ে গেছে, আমি শুধু উনার মুরিদ হইলে হলো। এই ধরনের মেন্টালি যদি আপনি সেট করে নেন, মনে রাখবেন আল্লাহকে পাওয়ার জন্য যদি এই ধরনের মাধ্যম খুঁজেন আর এর জন্য আপনার ইমানটা চলে যাবে। আমরা অনেক কিছু বুঝি না, না বুঝে অনেক কিছু করে ফেলি। আল্লাহ আমাদেরকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, আল্লাহু আকবার, সে মালিক আমাদের পাশে সার্বক্ষণিক। আমরা ডাকতে দেরি, আল্লাহ জবাব দিতে দেরি নেই। আমরা নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি, আমাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আয়াতের উত্তর আমার মালিক, আমাদের আল্লাহ, আমাদের স্রষ্টা, উনি দিচ্ছেন। আল্লাহ আমরা নামাজের মধ্যে সামি আল্লাহু লিমান হামিদা, যেন আমাদের সমস্ত কিছু শুনতেছেন। আল্লাহ আমরা আল্লাহর প্রশংসা করতেছি, আমরা সমস্ত কিছু, আমরা আল্লাহ আমার সমস্ত কিছু জানেন, এগুলো আমরা নামাজের মধ্যে বলতেছি। মানে কি আমরা কি পড়তেছি, আমরা বুঝে না বুঝে আমরা ইবাদতটা করি। আপনি বুঝে বুঝে ইবাদতটা করেন, ওই ইবাদতে আল্লাহর কাছে নিয়ে যাবে আপনাকে। এই জন্য আমরা সবসময় আমরা দিনী মজলিসে বসবো, শুনবো, কোনো ধরনের ভেদাভেদ না নিয়ে। তবে এই ধরনের কিছু করতে গিয়ে আপনি যদি না, এই পীরটা, এই মানুষটা, এই আমার আল্লাহওয়ালা বুজুর্গ, সে এমন কাছে চলে গেছে যে সে না হইলে, ওর ভায়া, ওর মাধ্যম না হইলে আমি আল্লাহকে পাবো না, এটা যদি আপনার মেন্টাল সেট হয়, আপনার ইমানটা চলে যাবে। কোনো মালিককে, আল্লাহকে খুঁজতে কোনো মাধ্যম লাগবে না। আপনি কোরআনটা পড়েন, কোরআন হাদিসটা পড়েন, আপনি এটা গবেষণা করেন। আল্লাহ আপনাকে ব্রেন দিয়েছে, আপনার যতটুকু ব্রেন আল্লাহকে পাওয়ার জন্য, এই ব্রেনই আপনার জন্য যথেষ্ট। আপনাকে আহামরি কোনো ধরনের যে ওই ধ্যানে চলে যাইতে হবে না, কোন একটা পাহাড় পর্বতে গিয়ে ধ্যান করতে হবে না, এরকম কিছু না। আল্লাহ আমাদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দুইটা জিনিস তোমাদেরকে যে মধ্যে আমি দিয়ে গেলাম, এই দুইটা যদি তোমরা শক্ত করে ধরে রাখতে পারো, তোমরা কখনোই যে কি হবে, শয়তান তোমাদেরকে ধোঁকা দিতে পারবে না, তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে হবে না। এই দুইটা জিনিসকে শক্ত করে ধরে রাখলে তোমরা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত থাকবা। এই দুইটা জিনিস আপনি ধরেন, এই জিনিসের মধ্যে যে জিনিসটা আপনি না বুঝেন, শিক্ষকের কাছে, টিচারের কাছে, আপনি পীরের কাছে যান, সমস্যা নাই। তবে এই পীর, এই রশি, এর মুরিদ, এই ধরনের কিছু যদি আপনার মেন্টালি সেট হয়, তবে মনে রাখবেন আপনি এই কারণে, যে বায়ার কারণে, মাধ্যমের কারণে, মাধ্যম খোঁজার কারণে, মালিককে পাওয়ার জন্য মাধ্যম খোঁজার কারণে আপনার ইমানটা চলে যাবে। এই জন্য 2 নাম্বার ইমান ভঙ্গের 2 নাম্বার কারণ হচ্ছে যে মালিককে, আমাদের আল্লাহ, আমাদের প্রভু, আমাদের স্রষ্টা, আমাদের রবকে পাওয়ার জন্য যদি কোনো আপনি মাধ্যম খুঁজেন, তাহলে আপনার ইমানটা চলে যাবে। 3 নাম্বার যে বিধর্মীদের ধর্মকে, যে অন্য ধর্মের লোক, তাদের ধর্ম ঠিক ধর্ম, আমাদের ধর্ম ঠিক ধর্ম, এই ধরনের যদি আপনি মনে করেন যে এই ধর্ম, তাদের ধর্ম, তারা ঠিক ধর্মের মধ্যে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না শুধু স্বয়ং আল্লাহ ঘোষণা করেছেন পবিত্র কোরআনের মধ্যে যে ইন্নাল্লাহা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম। এই ধর্ম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে, আল্লাহকে পাওয়ার জন্য আপনি কোনোভাবে, আল্লাহকে পাওয়ার জন্য আর কোন ধর্মের মাধ্যমে আপনি আল্লাহকে খুঁজে পাবেন না। আপনি যদি মনে করেন না এদের ধর্মটাও ঠিক আছে, আমার ধর্ম ঠিক আছে, ওদেরটা ওদের আমি কিছুদিন পালন করি, আমারটা ওরা কিছুদিন পালন করে, কোনো সমস্যা নেই, অথবা আমি আমারটা ঠিক আছি, ওরা ওদেরটা ঠিক আছে, সবাই আমরা একই পথে যাত্রী, এই ধরনের যদি আপনার অন্তরের মধ্যে বিন্দু মাত্র চলে আসে, আপনার সাথে সাথে ইমানটা চলে যাবে। আমরা অনেক সময় বুঝি না, না বুঝে অনেক কিছু করে ফেলি। এক ব্যক্তি, তার একটা বন্ধু ছিল, অন্য ধর্মের একটা বন্ধু ছিল, সে এভাবে প্রতিদিন ডিবেট করতে 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 তারা একদিন যে ইয়াদ হলো যে যে আজকে ভাজিদ হলো যে না, আজকে হয় তোর যে রব সে রব আছে, নাহলে আমার যে রব সে রব আছে। এই ধরনের কোন ধরনের ভাজির মধ্যে না যাওয়া আমাদের সব চাইতে উত্তম, কারণ তাদের কোন তার ধর্ম ঠিক বলার আমার দরকার নেই, তার কাছে না যাওয়া উত্তম। কিন্তু এই দুই ব্যক্তিতে, একজন মুসলমান, একজন অন্য ধর্মের, সে কি করলো, দুজনে আজকে বাজি দিল যে তোর রব হয় আছে, না হয় আমার রব আছে, এভাবে তারা বাজি দিল। তখন যে বলে যে তাহলে এই বাজিটা কি, যে আজকে ওই আমাদের সামনের বাড়ির ওই অমুক জায়গায় একটা গাছ আছে, আমরা প্রত্যেকের রবের নাম, যার রবটা আছে সে গাছ থেকে পড়ে স্বয়ং সম্পূর্ণভাবে সুস্থ থাকবে, আর যার রবটা নাই সে সাথে সাথে কি হবে, সে সাথে সাথে নিচে পড়ে মারা যাবে। তাহলে আসো আমরা বাজি ধরি,
তখন দুজনে বলে আচ্ছা ঠিক আছে, যেহেতু আমাদের প্রত্যেকের ইমানটা শক্ত থাকার কারণে তারা বলে যে আচ্ছা অসুবিধা নেই চলো। তখন একজন যে মুসলমান বন্ধুটা সে বলে যে আজকে তুই ওঠ, আর অন্য ধর্মের ব্যক্তিটা অন্য ধর্মের বন্ধুটা সে বলে যে না তুই ওঠ। এভাবে করতে করতে তারা টসে আসলো। টসের মধ্যে যে মুসলমান বন্ধুটা পরে অর্থাৎ সেকেন্ড রাউন্ডে উঠবে গাছের মধ্যে, ফার্স্ট রাউন্ডে অন্য ধর্মের বন্ধুটা উঠবে। উঠে তখন যেহেতু তাদের ইমান, দুজনের ইমান সর্বপ্রথম অনেক স্ট্রং ছিল, প্রত্যেকে অন্য ধর্মের যে ব্যক্তি বন্ধুটা আছে তার ইমানটাও স্ট্রং ছিল, মুসলমান ধর্মের যিনি বন্ধু আছেন তার ইমানটাও স্ট্রং ছিল যে আল্লাহ আছে আমাদের রব। আর অন্য ধর্মে সে তার রবের নাম নিয়ে সে কি করলো, না আমার রবও আছে, আমার রবই আছে, তোদের রব নাই, এভাবে করে। তখন টসে যেহেতু অন্য ধর্মের ব্যক্তিটা উঠলো, তার টস যে সে ফার্স্ট গাছ থেকে লাফ দিবে, তখন সে একেবারে খালেস নিয়তে গাছের উপর উঠে গেল, উঠে তার রবের নাম নিয়ে দিল লাভ। এই লাভ দেওয়ার সাথে সাথে তার ইমান খালেস নিয়ত থাকার কারণে আল্লাহু আকবার, আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থভাবে গাছের নিচে নামিয়ে দিলেন, সুস্থভাবে, তার কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয় নাই। এই জিনিসটা দেখে মুসলমান বন্ধুটার ইমান হয়ে গেল দুর্বল। সর্বপ্রথম তার ইমানটা কিন্তু খালেস ছিল, আল্লাহর প্রতি একনিষ্ঠ বিশ্বাস ছিল, কিন্তু যখনই দেখলো যে ওই অন্য ধর্মের ব্যক্তিটা সে কি করলো, তার একবার সম্পূর্ণভাবে সুস্থ গাছ থেকে লাফ দিয়ে কোনো সমস্যা হয় নাই, তখন তার ইমানটা দুর্বল হয়ে গেল। এরপরে এই দুর্বল ইমান নিয়ে মুসলমান বন্ধুরা গাছের উপর উঠলো ঠিকই, তখন সে যখনই লাফ দিবে তখন সে বলল যে ওই ধর্মের ওই রবটার নাম নিয়ে সে বলে যে আমি আল্লাহর নামে লাফ দিলাম, আর ওই তাদের ধর্মের রব আমাকে কি করবে, অসুবিধা নাই, আমি আল্লাহর নামে লাফ দিলাম। তার এই দ্বিমুখিতার কারণে সে কি করলো, ওদের ধর্মের রবও আছে আমাদের ধর্মের রবও আছে, এইটা দুই রব একসাথ করে নেওয়ার কারণে তার ইমানটা দুর্বল হয়ে তার ইমানটাই শেষ হয়ে গেল। তখন আল্লাহ পাক ওই মুসলমান বন্ধুটার ইমান দুর্বল হয়ে যাওয়ার কারণে তাকে আর নিচে নামার সাথে সাথে সুস্থ রাখেন নাই, সে নিচে পড়ে হাত পা ভেঙে শেষ। দেখেন, ইমান যদি আপনার দুর্বল হয়ে যায় তখন আপনাকে আল্লাহ পাক কিন্তু সহযোগিতা করবে না, কিন্তু ইমান যদি স্ট্রং হয় আপনি যেভাবে আছেন আল্লাহ পাক আপনাকে ওই বিপদ থেকে উদ্ধার করবে। এই জন্য আমরা ইমানের কাছে কিনারে যদি আমরা কোনো ধরনের অংশীদারিত্ব করে ফেলি, তাদের সাথে চলতে চলতে আমাদের ইমানটা এমন দুর্বল হয়ে যাবে যে আমরা কল্পনাও করতে পারবো না। এই জন্য আমরা বলা হচ্ছে যে তোমরা অন্য ধর্মের অন্য কারো তাদের যে তারা যাকে ইবাদত বন্দেগী করে তাদের সম্বন্ধে কোনো ধরনের খারাপ কথাও বলো না। কারণ কি, সে যদি তুমি যদি তাদেরকে গালি দাও সেও তোমার রবের উপর গালি দিবে। তখন দেখা গেল কি, তারটা যেরকমই হোক না কেন, কিন্তু তোমার মালিক, তোমার আল্লাহ, তোমার মালিককে তুমি নিজে ইচ্ছা করে তুমি গালি শোনাচ্ছ। মনে রাখবেন, আপনি যদি আপনার বাবাকে, কারো বাবাকে আপনি গালি দেন, ঠিক ওই ব্যক্তিটাও আপনার বাবাকে গালি দিবে। তাই আপনি ডিসিশন নেন যে আপনি আপনার বাবাকে গালি শোনানোর জন্য প্রস্তুত কিনা। ঠিক তেমনি আপনি যদি আপনি মনে করেন যে আমি যদি ওদের রবকে আমি যদি গালি দেই, সে তার মতো করে থাকুক, আমি পারলে তাদেরকে দাওয়াত দেব, কিন্তু আমি যদি তাদের রবকে গালি দেই সেটা থাকুক আর নাই হোক, আমার রব, তারা যদি আমার রবকে গালি দেয়, আমার রব, আমার আল্লাহ, আমার আল্লাহকে গালি দেওয়া হবে, তাহলে আমার আল্লাহর যে সম্মান আছে সেই সম্মানে আঘাত আনবে। এই জন্য আমরা কখনো মানুষকে দাওয়াত দিতে পারবো, কিন্তু কখনো কারো ধর্মের ব্যাপারে আমরা তাদের খারাপ কোনো ধরনের কথা বলবো না। তাদের মতো তারা তাদের ইবাদত বন্দেগী পালন করুক, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তাদের ধর্ম তাদের মতো করে চলুক, কিন্তু তাদের এই ধর্মটা সঠিক ধর্ম, তাদেরটাই এ ধরনের কোনো কথাও বলতে যাব না, আমরা তাদের কাছে ঘেঁষতে যাব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা বন্ধু নির্বাচন করবা এমন বন্ধু যে বন্ধুটা অবশ্যই মুসলমান হইতে হবে, এবং ওই বন্ধু নির্বাচন করো যে বন্ধুটা মুসলমান হবে, আর ওই চলতে ফিরতে তোমরা কখনো ফরেজগার ব্যক্তি ছাড়া আর কাউকে তোমাদের খানা যেন
কোনো ফরেজগার ব্যক্তি ছাড়া আর কেউ না খায়, অর্থাৎ আপনার বন্ধু হইতে হবে মুসলমান। এখন আপনি মুসলমান বন্ধুর সাথে যখন ঘুরতে যাবেন তখন আপনাকে কি বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে বলছে তোমার অবশ্যই তোমার বন্ধুটা ফরেজগার হইতে হবে। এখন আপনি যদি ফরেজগার, তোমার খানা যেন ফরেজগার ব্যক্তি ছাড়া আর কেউ না খায়। এখন আপনি বন্ধুকে নিয়ে ঘুরতে গেলেন, সে ফরেজগার না, তাহলে আপনি খাচ্ছেন, সে খাইতে পারবে না, বা অথবা আপনি তাকে খাওয়াইতে পারবেন না, রাসূলের নিষেধ আছে। তাহলে দেখেন, তাহলে এই ধরনের বন্ধু আপনি নির্বাচন করবেন কেন? এই জন্য আমরা আসুন মুসলমান বন্ধু, মুসলিম বন্ধু, আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি, বলা হচ্ছে তোমরা আলেমের কাছে আলেম হও, নাহলে আলেমের কাছে থাকো, আলেমের পাশ ধরে থাকো, কিন্তু আলেমের সাথে দুশ্মনী করিও না। ঠিক তেমনি আপনি আলেম একজন বন্ধু আপনি খুঁজে থাকেন, ওদের সাথে বন্ধুত্ব করেন, কিন্তু আপনি অন্য ধর্মের ব্যক্তিদের সাথে আপনি বন্ধুত্ব করবেন কেন? আর ওদের সাথে বন্ধুত্ব করতে গিয়ে আস্তে আস্তে আমাদের ঠিক তেমনি আপনার ইমানটা যদি দুর্বল হয়ে যায়, তাদের সাথে থাকতে একসময় দেখা যাবে কি আপনার ইমানটা তাদের ইমানের মতো হয়ে যাবে, আপনি একসময় ইমান হারা হয়ে যাবেন। মনে রাখবেন, কোন এলাকা, কোন দেশে, কোন অংশে যদি কোনো একটা ব্যক্তির সাথে অপর ব্যক্তির তার ইমানের উপর ডিপেন্ড করে ও ব্যক্তি একজন অন্যজনের ইমানের উপর প্রভাব বিস্তার করবে। আমরা একটা জিনিস জানি যে চুম্বকের আবেশীয় ধর্মের কারণে দেখা যাচ্ছে একটা চুম্বক, যদি আপনি একটা চুম্বকের সাথে একটা টিন বা একটা লোহা ধাতব বস্তু রাখেন, চুম্বকের আবেশীয় ধর্মের কারণে দেখা গেল কি ওই চুম্বকটা কি হইল, ওই ধাতব পদার্থটা চুম্বকের আকর্ষণের কারণে একসময় চুম্বক না হইতে পারলো চুম্বকের মতো আচরণ করে, দেখবেন। অথবা আপনি একটা টিনকে চুম্বকের সাথে ঘষতে তখন কিছুক্ষণ পরে টিনটা আলাদা করে কোনো একটা ধাতব পদার্থের কাছে নিয়েবেন, এটি আকর্ষণ করতে থাকবে। এই জন্য ঠিক তেমনি আমরা যদি বন্ধু বানাই, তাহলে মুসলমান বন্ধু বানাবো। তাদের ধর্ম কেমন কি আমাদের সার্টিফাই করার দরকার নাই, তাদের ধর্ম তাদের সাথে থাকুক, আমাদের ধর্ম আমাদের সাথে থাকুক। আমাদের ধর্ম শান্তির ধর্ম, আমাদের ধর্ম ঠিক আছে, আমরা তাদের ধর্ম কি না কি আমাদের এত গবেষণা করার তো দরকার নাই। তাদের মতো করে তারা থাকুক, আপনার মতো করে আপনি থাকেন, তবে তাদের ধর্ম ঠিক, আমাদের ধর্ম ঠিক, তাদের এইটা তাদের ওইটা এই ধরনের করেন, আপনি আস্তে আস্তে ইমান হারা হয়ে যাবেন। মনে রাখবেন, আপনাকে কে বলছে তাদের সাথে উঠতে বসতে? আপনি যান, দাওয়াতের ক্ষেত্রে যান, দাওয়াত দিতে না গিয়ে আপনি কি করেন, তাদের ইবাদত বন্দি, তারা যখন ওই বিভিন্ন ধরনের তাদের কাজকর্মগুলা করে, ধর্মীয় রীতিনীতিগুলা অনুসরণ করবে, ওখানে গিয়ে অংশীদারি করেন। মনে রাখবেন, আপনার ইবাদতের মধ্যে তারা তো আসছে না, তাহলে আপনি ওখানে গিয়ে এত তাদের এইসব জিনিস পত্রগুলা দেখার কি দরকার? এজন্য আসুন আমরা সচেতন হই। আপনি সচেতন যদি না হন, এই ধরনের সমস্ত কাজকর্মগুলোর মধ্যে থাকতে একসময় দেখা গেল কি আপনার ইমানটা হারা হয়ে যাবেন। আমরা এখন দেখা যাবে কি কম্পেয়ারের একটা বিষয় চলে আসবে, তখন আমি বলবো যে তা ওইটাও ঠিক এটাও ঠিক, এভাবে বলতে আপনি যদি এটা অন্তর দ্বারা এটা বিশ্বাস করেন, তাদেরটাও ঠিক আমাদেরটাও ঠিক, তাদেরটা আমাদেরটা একই, এভাবে করতে আল্লাহর সাথে যে আল্লাহ যে বিধানটা দিয়েছে ও বিধানের আপনার ওই আইনটা আপনি লঙ্ঘন করছেন, অর্থাৎ আপনার ইমানটা হারা হয়ে যাবেন। এই জন্য আসুন আমরা তাদের ধর্ম তাদের মতো থাকুক, আপনার ধর্মটা আপনি পালন করুন। এই কিন্তু ওনাদের সে ধর্মকে আপনি যদি ঠিক বলতে গিয়ে নিজেরটাও ঠিক বলেন, তাহলে আপনার ইমানটা হারা হয়ে যাবেন। 4 নাম্বার আমরা যে বিষয়টা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অন্য কোনো আদর্শ, অন্য কোনো জীবন বিধান আপনি যদি উত্তম মনে করেন, তাহলে আপনার ইমানটা চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে হচ্ছে উত্তম চরিত্র, উত্তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম আখলাক চরিত্র ছিলেন। তার চরিত্র, তার জীবন বিধানাদি হচ্ছে শ্রেষ্ঠ জীবন, সেটি জীবন আদর্শ। সেটি যদি আপনি পালন না করে কোনো একটা ব্যক্তি, কোনো একটা মানুষ, কোনো একটা আপনার লাইফস্টাইল আপনার কাছে ভালো লাগে, মনে রাখবেন রাসূলের জীবন বিধান থেকে কোনো একটা বিষয় যদি আপনার অন্য কোনো ব্যক্তির, অন্য কোনো মানুষের জীবন বিধানটা উত্তম মনে করেন, আপনার ইমানটা চলে যাবে। আমরা চলতে ফিরতে প্রত্যেকটা আমাদের মাথার চুলের আগা থেকে আমাদের পায়ের তালু পর্যন্ত সমস্ত
জায়গায়, সমস্ত পয়েন্টে, সমস্ত অংশে রাসূলের বিধান আছে। আমরা এখন যদি আপনি চুল কাটান, আপনি কি করতে হবে? 3 পজিশনে, আপনি 3টা পদ্ধতিতে আপনি চুল কাটাইতে হবে। আপনি যদি এটা না করে, না কোনো একটা প্লেয়ার, কোনো একটা ব্যক্তি, কোনো একটা নায়ক, কোনো একটা অমুক তমুক তার মতো করে আপনি জীবন বিধান আপনার চুলটা কাটান, মনে রাখবেন তাহলে আপনি কি ভাবলেন মেন্টালি যে না, রাসূলের এই বিধানটা থেকে ওই ব্যক্তির বিধানটা উত্তম, এভাবে আপনি মান্য করলেন, তাহলে আলটিমেট কি হলো? রাসূলের বিধানটা থেকে আপনার ওই বিধানটা আপনার কাছে উন্নত, উত্তম মনে হলো। তাহলে আপনি চলতেছেন, বলতেছেন না, কিন্তু আপনি আলটিমেট সেটাই কার্যের মধ্যে প্রমাণিত করলেন, যার কারণে দেখা গেল কি আল্লাহু আকবার, আপনার ঈমানটাই চলে গেল। আমাদের প্রত্যেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়া থেকে ঘুম, সমস্ত কিছু রাসূলের বিধান আছে। আমরা এই বিধান অনুযায়ী চলি, প্রত্যেকটা কদমে কদমে আমরা নেকি পাবো। কিন্তু না, ওইটা না করে আমরা পোশাক কি পরতেছি, আমাদের মুসলমানদের মধ্যে, মুসলমানের সন্তান বলে আপনি যে বিধানটা আপনি রাসূলে দেখিয়ে গেছেন, ওই বিধানটা আপনি মানতেছেন না। আপনি শর্ট প্যান্ট পরে হাঁটতেছেন, আপনার মুখের মধ্যে দাড়ি নেই, আপনি কি করতেছেন? আপনার গোপটা বিশাল করে ফেলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি লাগানো পছন্দ করতেন, আপনি টুপি না লাগিয়ে এখন কি করতেছেন? এমন এমন লাইফস্টাইল আপনি উদযাপন, এমন ভাবে লাইফস্টাইল আপনার গঠন করছেন যে যার মাধ্যমে আপনি রাসূলের বিধানটাকে মুখ দিয়ে স্বীকার করতেছেন না ঠিকই, কিন্তু আপনার কাজের মধ্যে প্রমাণিত করতেছেন রাসূলের বিধান আমার কাছে ভালো লাগে না, রাসূলের বিধান উত্তম না, আমার কাছে এই ব্যক্তি অমুক অমুক প্লেয়ার, অমুক নায়কের বিধানটাই সুন্দর লাগতেছে, তার লাইফস্টাইলটা আমার কাছে সুন্দর লাগতেছে, আমি এভাবেই চলবো। তাহলে মনে রাখবেন আলটিমেট রাসূলের বিধান থেকে অন্য একটা বিধান আপনার কাছে উত্তম মনে করে ওটা নিয়ে আপনি আমল করতেছেন, মানে কি আপনার ঈমানটা হারা হয়ে যাচ্ছেন। আমরা অনেকে এই জিনিসটা বুঝি না। আপনি মনে রাখবেন রাসূলের বিধান সমস্ত কিছুর মধ্যে সৌন্দর্যতা, আপনি রাসূলের বিধান অনুযায়ী চলেন না, দেখবেন আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। কিন্তু এর বাইরে যদি আপনি চলতে যান, কোন একটা বিধান আপনার কাছে উন্নত মনে হয়, উত্তম মনে হয়, আপনার ঈমানটা চলে যাবে। 5 নাম্বার যে বিষয়টা, রাসূলের বিধান থেকে যে কোনো একটা বিষয় আপনি যদি কি করেন, বাদ দিয়ে দেন, তাহলে অস্বীকার করেন, তাহলে আপনার সাথে সাথে ঈমানটা চলে যাবে। আমাদের নামাজ ফরজ, আপনি যদি না, আমার নামাজটা না হইলেও চলবে, তাহলে আমি অন্য বিষয়গুলো মানব, আপনার এটা বাবার কারণে আপনার ঈমানটা চলে যাবে। যাকাত দেওয়া ফরজ, আপনি যদি বলেন না যাকাতটা না দিলেই হবে, আমাদের জাকাতে দিলে আমার টাকা কমে যায়, আমি জাকাত দেব না, তাহলে জাকাত না দিয়ে আমি নামাজ পড়তেছি, হজ করতেছি, তাহলে আমার হয়ে যাবে না। এই বিধান রাসূলের বিধান, এখানে জাকাত শতে আপনার নেশাব পরিমাণ সম্পদ হওয়ার পরে আপনি শতে 2.5 টাকা আপনি জাকাত দিতে হবে। আপনি এই বিধানটা অমান্য করলেন, যার কারণে আপনি অস্বীকার করলেন, আপনি তখন সাথে সাথে আপনার ঈমানটা চলে যাবে। হজ পালন করা ফরজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যার নেশাব পরিমাণ সম্পদ থাকার পরে সে হজ না করে মারা গেল, সে কি মুসলমান, সে কি অন্য ধর্মের মুশরিক কাফের হয়ে মারা গেল, আমি সেটি জানি না, আমি তার দায়িত্ব নিব না। আর আপনি আপনার কাছে নেশাব পরিমাণ না, এর থেকে অসংখ্য গুণ বেশি সম্পদ থাকার পর আপনি হজ করতেছেন না, এটি করতেছেন না তো করতেছেন না, আপনি বলেন মানুষকে কেউ যদি বলে, আপনি বলেন যে না এটা না হলেও হবে, এইটা যদি আপনি মনের দিক থেকে এই বিষয়টাকে বলেন যে না ঠিক আছে এটা না হলেও হবে, তারপর আপনার সাথে সাথে ঈমান চলে যাবে। আমরা এই বিষয়ে লক্ষ্য রাখবো। আপনি মাঝে মধ্যে বিভিন্ন পেরেশানি তো থাকবেই, এরপরে বিভিন্ন ফিতনার কারণে আপনি যদি কোনো একটা বিধান আপনি আমল করতে পারতেছেন না, সেটা আল্লাহ আপনাকে চাইলে মাফ করে দিতে পারবে। কিন্তু আপনি যদি বলেন না এই বিষয়টা না হলেই চলবে, আপনি যদি এটা মেন্টালি সেট করেন, তাহলে মনে রাখবেন আপনার ঈমানটা চলে গেছে। আমরা এই দিককে অবশ্যই লক্ষ্য রাখবো। আমাদের অনেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা জিনিস আমাদের জন্য সুন্দর। আমাদের কোনো বিষয়, আল্লাহ বলেন যে কোনো বিষয় তোমাদের উপর চাপিয়ে দেওয়া হয় নাই, যে জিনিসটা তোমাদের জন্য ভালো কল্যাণ করা, আমাদের মালিক আমাদের সম্বন্ধে সমস্ত কিছু জানেন। একটা গাড়ির মেকানিক, একটা গাড়ি যে কোনো কোম্পানি যে গাড়িটা সে বাইর করে, এর মধ্যে কোনটা খুঁটিনাটি সমস্ত কিছু ভালো মন্দ সে একটা বই দিয়ে দেয়, একটা প্রসপেক্টাস দিয়ে দেয়,
সেটাই ভালো। আপনি এটার মধ্যে যদি আপনি বলেন যে না যেটা গ্যাসের সেটা আপনি না অকটেন পেট্রোল ঢুকিয়ে দিই, এগুলা দামিও আছে, আমার এটা ভালো চলবে, আপনি আপনার মন ঘোরা চলার কারণে গাড়ি তো চলবে না, আরো দেখা গেল কি অ্যাক্সিডেন্ট ঘটবে। ঠিক তেমনি আল্লাহ মানুষ রূপে এই মেশিনটাকে বানিয়ানোর পরে একটা প্রসপেক্টাস কোরআন হাদিস ধরিয়ে দিয়েছেন। এর বাইরে রাসূলের বিধান বাইরে যদি আপনি নিজে মন গড়ায় কোন একটা বিষয় ঢুকান বা বাইর করেন, আপনার সাথে সাথে এই রুলসটা ফলো না করার কারণে আপনার ইমানটা হারা হয়ে যাবেন। এই জন্য রাসূলের কোন একটা বিধান যদি আপনি অস্বীকার করেন, মনের দিক থেকে আপনি এটা স্বীকার করেন যে এই বিধান না হইলে হবে, তাহলে আপনার সাথে সাথে ইমান চলে যাবে। 6 নাম্বার যে বিষয়টা হচ্ছে রাসূলের কোন একটা বিধান নিয়ে আপনি যদি হাসি তামাশা করেন, আমাদের দেখা যায় কি আমরা এমন এমন লোকজন আছি যারা ইবাদত বন্দেগী করি না, কিন্তু কোন একটা ব্যক্তি কোন একটা আমল যদি করতে পারে, তাকে নিয়ে যত ঠাট্টা বিবৃত করতে পারি, সেটি উমুক হয়ে গেছে তমুক হয়ে গেছে। কয়েকদিন আগে না সে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করতো, সে এখন আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে আর কি মেসওয়াক একটা গাছের ডাল একটা ব্যবহার করে, সে জঙ্গল হয়ে গেছে কি ও এখন উন্নত কান্ট্রি উন্নত বিশ্বে আধুনিক যুগে সে এগুলা কি ইউজ করে, মানুষের দাঁড়িয়ে রাখছে, দাঁড়িয়ে রাখে সে তাকে কয়েকদিন পরে তাকে মেয়েও বিয়ে দিবে না, তারপর এখন চাকরি হয় না, একটা বৃদ্ধ হইলে না মানুষ দাঁড়িয়ে রাখবে। এই ধরনের যত প্রকার কথাবার্তা আছে, এই কথাবার্তা গুলা যদি আপনার বলেন, হাসি তামাশা করেন, মনে রাখবেন রাসূল আমাদের জন্য শ্রেষ্ঠ বিধান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এনেছেন। আপনি এর মধ্যে যদি আপনি বলেন না এটা হবে না, এটা নিয়ে যদি আপনি হাসি তামাশা করেন, মনে রাখবেন আপনার এই বিষয়টা হাসি তামাশা করার কারণে আপনার ইমানটা চলে যাবে। আপনি মানতে পারতেছেন না, অথবা আপনি মানতে কষ্ট হয়, আপনি সেটা নিয়ে হাসি তামাশা করার কি দরকার, কিন্তু হাসি তামাশা করতেছেন, মনে রাখবেন আপনার ইমানটা চলে যাবে। কোন একটা মহিলা সে বোরকা পড়তে পারে, আগে পড়তো না এখন পড়তেছে, হাত মোজা লাগাইছে, পা মোজা লাগাইছে, আপনি তাকে বলেন যে না বুজুর্গ হয়ে গেছে, কয়দিন আগে না এভাবে চলছে। আল্লাহ হেদায়েতের মালিক, কখন কাকে কিভাবে হেদায়েত করে এটা তো গ্যারান্টি নাই, কিন্তু আপনি ওই ব্যক্তিটা অতীতে কি ছিল তার নিয়ে না ভেবে এখন সে হেদায়েতের মধ্যে আসছে ওইটা নিয়ে আপনি তাকে আর উৎসাহিত করেন, ওইটা না করে আপনি ওই বিধানটা সে মানতেছে, আপনি তাকে নিয়ে হাসি তামাশা করতেছেন। মনে রাখবেন হাসি তামাশা এসব সমস্ত কাজকর্মগুলা শয়তানের কাজ। শয়তানের পায়ে আপনি পা দিয়ে আপনি শয়তানের সাথে একত্রতা প্রকাশ করবেন কেন? আপনাকে আপনি একজন মুমিন মুসলমান, আপনাকে এভাবে যদি দাবি করতে হয়, মনে রাখবেন আমাদের আবাদ আমাদের জন্য জান্নাত, সে জান্নাতের জন্য আপনি সামান তৈরি করেন। আপনি তো নিজে সামান তৈরি করতে পারতেছেন না, কোন একজন ব্যক্তি ওইভাবে চলতে চেষ্টা করতেছে, আপনি তাকে কি করতেছেন, আল্লাহ আল্লাহ তুমি তাদের সবাইকে হেদায়েত দাও, আপনি ঠাট্টা তামাশা করতেছেন। মনে রাখবেন আপনি তাকে ঠাট্টা করতেছেন না, ও তাকে নিয়ে তামাশা করতেছেন না, আপনি স্বয়ং রাসূলকে নিয়ে তামাশা করতেছেন, যার কারণে আপনার ইমানটা শেষ। আমরা বুঝি না, আমরা অনেক কিছু না বুঝে আপনি পড়েন না, রাসূল কি বলছে ওইটা নিয়ে একটু গবেষণা করেন না। না আমাদের সময় কেউ এখন ফ্রি ফায়ার পাবজি ছোট যারা সাথে একেবারে দুধের বাচ্চার পড়তে যে মোবাইলটা কিছু ধরতে পারবে সে থেকে শুরু করে বুড়া মানুষ পর্যন্ত গেমস মোবাইল, তার হোয়াটসঅ্যাপ ভাইবার ইউটিউব ফেসবুক নিয়ে এত ইনভলভ হয়ে গেছে, তাদের পড়ার সময়টা কোথায়? আপনি মানতে পারতেছেন না, পড়তে পারতেছেন না, কোন একজন ব্যক্তি পড়তেছে মানতেছে গবেষণা করতেছে, তাকে নিয়ে আমি হাসি তামাশা আমরা করব না, আমরা চলবো রাসূলের বিধান অনুযায়ী। আমরা যে 6 নাম্বার যেটা হচ্ছে রাসূলের কোন একটা বিধান নিয়ে আমরা কখনোই হাসি তামাশা করব না। মনে রাখবেন প্রত্যেকটা বিধানই সুন্দর। আমরা আগে কি মনে করতাম, আমাদের টাকনু গিরার নিচে আমরা কাপড় চোপড় পরিধান করতাম পুরুষেরা, কিন্তু এখন স্টাইল হয়ে গেছে টাকনু গিরার উপরে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলে গিয়েছেন যে টাকনু গিরার উপরে তোমরা কাপড় পরিধান করো, কিন্তু ওই বিষয়টা আমরা আগে না জেনে আমরা হাসি তামাশা করতাম, এখন আমরা স্টাইল হিসেবে ইউজ করতেছি। কিন্তু রাসূলের সুন্নত হিসেবে ইউজ করলে আমাদের স্টাইলটাও হয়ে যাবে, পাশাপাশি সুন্নতটাও আদায় হয়ে যাবে। আমরা এভাবে প্রত্যেকটা বিধান
দাড়ি, যাদের দাড়িটা রাখবেন তাদের গলার মধ্যে মানুষের স্পর্শকাতর জিনিস অঙ্গগুলার মধ্যে একটা, এখানে বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া থেকে সেভ করবে। আপনি এই জায়গায় আমরা দাড়ি কাটতে কাটতে, মানুষ যারা দাড়ি কাটে তাদের যে তাদের চোখে নজর, তাদের এই সমস্ত শক্তিটা তাদের হ্রাস পেতে থাকে, তাদের দৃষ্টি শক্তিটা হ্রাস পেতে থাকে। আমরা এই জিনিসটা না বুঝে আমরা কি করি, আমরা দাড়িটা কেটে ফেলি। আমরা যদি মেসওয়াক করি, আমাদের ব্রেন শক্তি, আমাদের দাঁতের মাড়ি থেকে শুরু করে সমস্ত মেসওয়াক করলে 70-এরও বেশি অধিক উপকারিতা আছে, কিন্তু আমরা এটা না বলে আমরা এটা হাসি তামাশা করি। আপনি ব্রাশ করেন, সমস্যা নাই, ব্রাশের পাশাপাশি 5 ওয়াক্ত নামাজের মধ্যে আপনি আগে পরে, অথবা আপনার কাছে সেটা আপনি মানতে পারতেছেন না, হাসি তামাশা করবেন না। একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি মেসওয়াক করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি মেসওয়াক করলো সে কোন একটা নেক আমল করলে তা ওই মেসওয়াক যিনি করে নাই তার থেকে 70 গুণ বেশি সওয়াব পাবে। সে আমলটা করতে চেষ্টা করতেছে, আপনি তাকে উৎসাহিত করেন, না করে আপনি তাকে নিয়ে হাসি তামাশা করতেছেন। আপনার এই হাসি তামাশার কারণে মনে রাখবেন তার কি হইলো না হইলো আপনার কোনো বিষয়ে আপনার সমস্যা নাই, কিন্তু আপনার ঈমানটা চলে যাবে। এজন্য আমরা এদিকে অবশ্যই লক্ষ্য রাখবো। আমরা নিজে নেক আমল করব, করার জন্য চেষ্টা করব, পারতেছি না আল্লাহর কাছে চাইবো, কিন্তু কোন ব্যক্তি কোন একটা নেক আমল করতেছে তাকে আমরা উৎসাহিত যদি করতে পারি তো ভালো। আমাদের যদি হিংসা হয় আমরা তা থেকে দূরে থাকবো, কিন্তু তাকে আমরা হাসি তামাশা বিদ্রুপ করে আমরা তার থেকে ওই নেক আমলটা চিনানোর ক্ষমতা আমাদের নাই। কারণ আল্লাহ যাকে পছন্দ করে তাকে নেক আমল করার তৌফিক দিয়ে সে চেষ্টা করতেছে, আল্লাহ তৌফিক দিয়েছে। এই জন্য আপনি তাকে এভাবে করে হাসি তামাশা করে আলটিমেট আপনার নিজেরই ক্ষতি করতেছেন। আমরা 7 নাম্বার যে বিষয়টা হচ্ছে যে ইসলামের শত্রুদের সহযোগিতা করা। বর্তমান বিশ্বে সমস্ত কিছুর ক্ষেত্রে দেখা যায় যে ইসলাম যারা বিরোধী, ইসলামদের যারা ক্ষতি করতে যায়, আমরা প্রত্যেকে তাকে সহযোগিতা করি। যারা এই ধরনের কাজগুলা করবে মনে রাখবেন সে আসলে ইসলামের মধ্যে মুসলমান নামদারি, তার মধ্যে ঈমান বিন্দু মাত্র নাই, তার ঈমানটা ভঙ্গ হয়ে গেছে। যে ব্যক্তি ইসলামের ক্ষতি করে, তার সহযোগিতা করে, তার ঈমানটা চলে গেছে। আমাদের এমন একটা অবস্থা হয়ে গেছে, আল্লাহু আকবার, এটা বললেও অনেক সময় অনেক ভয়ের ব্যাপারও আছে, আল্লাহু আকবার, যে আপনি কোনটা বলতে কোনটা বলে ফেলবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, যারা ইসলামের ক্ষতি করে, যারা ইসলামের শত্রু, তাদের আমরা কাছেও যাব না, তাদের সহযোগিতা দূরে থাক, তাদের কাছেও যাব না। যদি যান, আপনি যদি তাদের সাথে সহযোগিতা করেন, ওই ইসলাম মুমিন মুসলমান ব্যক্তিটার ক্ষতি হইতেছে তা আপনি জানেন, সে ওই মুসলমান ব্যক্তিটা আপনার পছন্দ হয় না, সেটা আপনার ব্যাপার, কিন্তু তাকে একজন ব্যক্তি, এখন একজন অন্য কোনো একটা ব্যক্তি যদি ইসলামের ক্ষতি করতেছে, ওই ব্যক্তিটার ক্ষতি করতেছে, এই কাছে কি আপনি তাকে সহযোগিতা করতেছেন, আপনি এই জন্য দায় দিতে হবে। এই জন্য আসুন, কোনো ব্যক্তি কোন একটা যে কোনো জিনিস, কোন একটা সংগঠন সে যদি ইসলামের ক্ষতি করে, আমরা যদি তাকে সহযোগিতা করি, মনে রাখবেন আপনার ঈমানটা চলে যাবে। নয় আপনাদের 7 নাম্বার সেটি। 8 নাম্বার হচ্ছে নিজেকে ইবাদতের ঊর্ধ্বে মনে করা। আমাদের বর্তমান যুগে এমন একটা অবস্থা হয়ে গেছে, নিজেকে আল্লাহওয়ালা পীর বুজুর্গ দাবি করি, ঠিকই এই দাবি করতে 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 আমরা মনে করি আমাদের নামাজ লাগবে না, রোজা লাগবে না, আমরা যে কোনো একটা জিনিস আমরা দেয়ালে চলে গেছি, আমরা আমাদের চুল কাটি, দাড়ি না কেটে আমরা রাস্তার মধ্যে ধ্যানে মগ্ন হয়ে থাকি। কোনো ইবাদত বন্দেগী আমাদের লাগবে না, সমস্ত ইবাদতের ঊর্ধ্বে আমরা উঠে গেছি। আমাদের এমন মাইন্ডের কিছু মানুষ আছে যারা মনে করে না কিছুক্ষণ জিকির আজকার করলেই শেষ, অথবা যে নামাজ কলমা না ভাস সব ছেড়ে দিয়ে ঘুরতেছেন, আপনি বিন্দাস, আপনি বৈরাগী হয়ে গেছেন, এই ধরনের কোন ধরনের উদাসীন ব্যক্তি হয়ে গেছেন। কোন প্রকার ইবাদত বন্দেগী আপনার লাগবে না, নামাজ লাগবে না। নামাজ, মনের নামাজ হচ্ছে মেইন, মনের পর্দা হচ্ছে মেইন। আপনার কোনো ইবাদত বন্দেগী আপনার লাগবে না। 5 ওয়াক্ত নামাজ, এটা কি আমরা তো সারা রাত নামাজ পড়ি, দিনের বেলা কি দরকার নামাজ? আমাদের ইবাদত বন্দেগী আমাদের হয়ে যাবে, আমাদের কোনো ইবাদত বন্দেগী লাগবে না। আমরা ইবাদতের ঊর্ধ্বে উঠে গেছি।
তারা এমন এমন ফতুয়া দেয় যে যে যারা আল্লাহর কাছে চলে গেছে তাদের আর কোনো ইবাদত বন্দেগী লাগে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কাছে যাইতে পারে নাই, তারা এত কাছে চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে পড়তে তা উনার পা মোবারক ফুলে যাইতো, এরপরে উনি নামাজ ছাড়েন নাই, তাহাজ্জুদ ছাড়েন নাই। আর আমরা এমন একটা অবস্থা হয়ে গেছে, আমরা কি করি, আমাদেরকে তাহাজ্জুদ তো অনেক পরের কথা, আমরা ফরজ নামাজ ইবাদত বন্দেগী আমরা করি না। ফরজ যত ইবাদত আছে, ফরজ যত নামাজ আছে, আমরা কোনো কিছু করি না। আমরা শেষ, আমরা আলটিমেট চরম উচ্চ শিখরে পৌঁছে গিয়েছি, আল্লাহর কাছে চলে গিয়েছি, আমাদের আর কোনো ইবাদত বন্দেগী লাগবে না। শুধু এখন খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই ধরনের আমাদের মেন্টাল যদি আমাদের সেট হয়ে যায়, মনে রাখবেন এরকম মানুষ, অসংখ্য মানুষ আছে যাতে এই ধরনের, তারা কোনো ইবাদত বন্দেগীর কাছে কেনারও যায় না, কারো দাঁড়ানোর কাছেও যায় না। আর আমরা আবার কিছু মানুষ আছে ওই ব্যক্তিদের মুরিদ, তারা মনে করে যে না, আমার বাবা, আমার অমুক, আমার তমুক, তিনি ইবাদত উদ্দে উঠে গেছেন, তার আর কোনো ইবাদত বন্দেগী লাগে না। আর উনি যেটা করতেন, উনি ইবাদত বন্দেগী করতেছেন, উনি খালি গায়ে বসে আছেন, ওইটাই ওনার ইবাদত, আর কিচ্ছু লাগবে না। এই ধরনের কিছু বুজুর্গ ব্যক্তি হয়ে গেছে, আর ওই বুজুর্গ ব্যক্তির কিছু মুরিদ হয়ে গেছে। মনে রাখবেন, আপনি ওই ব্যক্তিটা ইমান তো হারা হয়ে গেছে, আপনি তাকে সমর্থন করে আপনি নিজেই ইমান হারা হয়ে গেছেন। এই জন্য আমরা আসুন, ইবাদত লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু দুনিয়া থেকে ত্যাগের সময়ও তিনি বলতেছেন নামাজ নামাজ নামাজ, নামাজ ছাড়িও না, 5 ওয়াক্ত নামাজ। আমাদের সমস্ত যে নবী রাসূল যে তাদের নামাজ ছিল, এর পাশাপাশি সাহাবায়ে-রা নামাজটা পেয়ে এত খুশি হয়েছেন যে অন্য কোনো ইবাদত বন্দেগী পেয়ে এত খুশি হয় নাই। আমরা আজকাল নামাজ পড়ি না, নামাজ ধরি না, কেউ যদি পড়তে পারে তাকে আরো ঠাট্টা বিদ্রূপ করে ফেলি। আমরা মনে রাখবেন, ইবাদত বন্দেগী গুলা, সমস্ত ইবাদত বন্দেগী আপনার লাগবেই। জান্নাত 6666টা স্তর থাকবে, আর আপনি কোন স্তরে যাবেন আপনার ইবাদত বন্দেগীর উপর ডিপেন্ড করবে। আপনি যদি নিজেকে ইবাদত বন্দেগীর ঊর্ধ্বে মনে করেন, আপনার তো নেকি নাই, তাহলে আল্লাহ যদি কাল কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞেস করে, আল্লাহ কিন্তু বলে নাই যে, আপনার আল্লাহ বলছে যে তোমাদের নেকগুলো আমি মাপবো। তো যদি আপনার ইবাদত কোনো কিছু নাই লাগে, তাহলে আপনার ইবাদতটা মাপবে কিভাবে, নেকগুলো মাপবে কিভাবে? এই জন্য আমরা আসুন, আমরা নিজেকে ইবাদতের ঊর্ধ্বে মনে করব না। ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি যে মুমূর্ষ অবস্থায় দুনিয়া থেকে চলে যাবেন, এই সময় সর্বশেষ ওয়াক্ত নামাজটাও মসজিদে এসে পড়ার চেষ্টা করেছেন, আর 2 জন সাহাবীর কাঁধের উপর ভর করে। আর আমরা সুস্থ সবল এমন যুবক তাগড়া জওয়ান, আমরা নিজেদেরকে ইবাদতের কাছে কিনারে দাঁড়ার কাছেও গেছি না। এই জন্য আমরা একটু সচেতন হব, আমরা নিজেকে কখনোই ইবাদতের ঊর্ধ্বে মনে করব না। আমাদের 8 নাম্বার হচ্ছে, নিজেকে যদি আপনি ইবাদতের ঊর্ধ্বে মনে করেন, আপনার ঈমানটা চলে যাবে। 9 নাম্বার, ইসলামের ব্যাপারে উদাসীন। আমাদের সমাজে এমন, সমাজ রাষ্ট্র দেশে এমন কিছু মানুষ আছে, আর ইবাদত বন্দেগী করব, কিছুদিন পর করব। আপনি মনে রাখবেন, আপনি এই কিছুদিন চলতে চলতে আপনার এক সময়ে জীবনটাই কিছুদিনের মধ্যে হয়ে যাবে, আর ওই কিছুদিনটাই আপনার শেষ। এটা শয়তানের ধোঁকা। আমরা ইসলাম মানার ক্ষেত্রে যথেষ্ট আপনি সচেতন থাকবেন। আল্লাহ রাসূল খাওয়ার সময় 50টার অধিক সুন্নত ছিল, আপনার 5-6টা দোয়া ছিল। আমি না মানলে কি হবে, শুরু করে দিয়েছেন খাদ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে থেকে শুরু করে আস্তে আস্তে খাইতেন, আপনি সমস্ত কিছু মন চাইছে একেবারে মাঝখান দিয়ে খাইতে শুরু করলেন। মনে রাখবেন, আর এটা কি ভাত খাইতে ওই সুন্নত আদায় করতে হয় নাকি? এভাবে উদাসীনতা, এই উদাসীনতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ধরেন কথা খাওয়ার সময় যে আপনি দোয়া পড়ে খাইলেন না, আপনার সাথে শয়তান খাওয়া শুরু করলো। আপনি খাচ্ছেন কিন্তু শয়তান খাচ্ছে। আপনি এই খাওয়া দিয়ে কোনো প্রকার ইবাদত বন্দেগী করতে মজা পাবে না, আর শয়তান আপনার সাথে শরীক হওয়ার কারণে সবসময় আপনার সাথে শয়তান থাকবে। আর আপনি ইবাদত বন্দেগী আপনি খাওয়াচ্ছেন, যদি সুন্নত তরিকায় খান, ওই খাওয়ার থেকে যে শক্তিটা আপনি পাবেন, সেই শক্তিটা কি হবে, আপনার ইবাদত বন্দেগী করতে আপনার কাছে মজা লাগবে। আপনি সবসময় ভালো কাজ, ভালো কথা, ভালো ধরনের চিন্তা ভাবনা আপনার থাকবে। আপনি তাহলে
যদি শয়তানের অনুসরণ করেন, আপনি ওই শয়তানের কাজকর্ম ওই শয়তানের সাথে খান, তাহলে আপনার কাজকর্ম ওই শয়তানি হবে। এই ধরনের কাজকর্মের মধ্যে আপনি যদি এইভাবে চলতে থাকে, তাহলে মনে রাখবেন এই কাজকর্মগুলাই আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আপনি ঘুমাইতে যাচ্ছেন, আপনি সুন্নত তরিকায় অসংখ্য আমল আছে, অসংখ্য সুন্নত আছে, এই ঘুমানোর সময় আপনি ঘরে উজু করা থেকে শুরু করে আবার ঘুম উঠার আগ পর্যন্ত আপনার অসংখ্য দোয়া আছে, আপনার সুন্নত আছে, আপনি ওগুলা মানলেন না। আমরা যখন ঘুমাইতে যাই আমরা একটা দোয়া পড়ি যে আল্লাহ আপনার নামে ঘুমাইলাম, আবার আপনার নামে ইনশাআল্লাহ উঠবো। আপনি এই দোয়াটা পড়লেন না, আপনি উজু করলেন না, আপনি ঘুমিয়ে গেলেন, আপনি হয়তো খালি গায়ে শুয়ে গেলেন। এইভাবে যদি আপনি শুয়ে গেছেন, বলা হচ্ছে যে ঘুম অর্ধমিত, ঘুম গেলে মানুষের বডির মধ্যে রূহ থাকে না। আপনি যদি সুন্নত তরিকায় ঘুমাইতে যান, তাহলে দেখা গেল আপনার রুটার আল্লাহর আরশের নিচে গিয়ে আল্লাহর নূরের দ্বারা আপনার যে রুট আছে ওটি আলোকিত হবে। কিন্তু আপনি যদি সুন্নত তরিকায় না ঘুমাইতে যান, তাহলে আপনার এই রুটে যখন আপনার বডি থেকে উঠবে, শয়তান সারা রাত আপনার এই রুটটা নিয়ে খেলাধুলা করবে। আপনি যখন সকালে ঘুম থেকে উঠবেন, দেখবেন আপনার যত প্রকার শয়তানি কাজকর্ম আছে সমস্ত কিছু আপনার কাছে করতে ভালো লাগবে। কারণ কি, সারা রাতে তো শয়তানের সাথেই ছিলেন, শয়তান আপনার রুটা নিয়ে খেলা করেছে। কিন্তু আপনি যদি সুন্নত তরিকায় আমল করেন, আল্লাহর নূরের আলো দ্বারা আপনার রুটা আলোকিত হওয়ার কারণে সকালে ফজর নামাজ থেকে শুরু করে সমস্ত ভালো ভালো কাজগুলো আপনার করতে ভালো লাগবে। কারণ কি, আপনি সুন্নত তরিকায় উজু করে শুয়েছেন, আপনার দোয়া পড়েছেন, মাঝপথে উঠে দোয়া পড়ছেন, এর পাশাপাশি ঘুম শেষে আপনি দোয়া পড়ছেন। এইভাবে করে আপনি যদি উদাসীন হন, শয়তানের পদঙ্ক অনুসরণ করলেন, যার কারণে আপনার জীবনটাই চলে যাবে শয়তানের পদে শয়তানের কাছে, আর এটাই আপনার ঈমান ভঙ্গের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমরা রাসূল বলছি যে সমস্ত সেক্টরে রাসূলের সুন্নত আছে, আপনি এটা অনুসরণ করেন, উদাসীন হবে না। উদাসীনতা, বৈরাগ্যতা ইসলাম অ্যাকসেপ্ট করে না। রাসূলের আপনি আল্লাহ মানেন, রাসূল মানেন, তখন আপনি মুসলমান হবেন। আপনি যতক্ষণ পর্যন্ত কালেমা না পড়বেন, জানি না ততক্ষণ ইসলাম আপনার ব্যাপারে। কিন্তু যখনই আপনি আল্লাহ মানবেন, রাসূল মানবেন, তখন কালেমা পড়ে ফেলবেন, কি হবে? আপনার এই বিষয়টা আপনার প্রত্যেকটা জিনিসের মধ্যে আপনার রুলস ঢুকে যাবে, প্রত্যেকটা বিধান আপনি আত্মসমর্পণ। মুসলমান মানে আত্মসমর্পণকারী, আল্লাহর কাছে আপনি আত্মসমর্পণ করেছেন। আল্লাহ পাক বলেন যে তোমাদের জান মাল সময়ে বিনিময়ে আমি কি করেছি, তোমাদেরকে জান্নাত দিব, আমি এগুলা তোমাদের জান মাল সময় আমি খরিদ করে নিয়েছি। আপনার এখন আর আপনি মন চায় জিন্দিগিতে চলতে পারবেন না, আপনাকে আল্লাহর তরিকা, আল্লাহর হুকুম, রাসূলের তরিকা অনুযায়ী চলতে হবে। আল্লাহ চায় জিন্দিগিতে আমাদেরকে চলতে হবে। মন চায় জিন্দিগিতে চললে আপনি শয়তানের পদাঙ্ক অনুসরণ করলেন, মন চায় জিন্দিগিতে চলবেন না, রাসূলের বিধান আছে ওটা নিয়ে আপনি চলেন, দেখবেন আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে, শান্তিময় হয়ে যাবে। এজন্য আসুন আমরা যে 9 নাম্বার ঈমান ভঙ্গের 9 নাম্বার কারণ হচ্ছে ইসলাম মানার ব্যাপারে উদাসীনতা যদি আপনি হন, আপনার ঈমানটা চলে যাবে। আপনি মনে রাখবেন, আপনি কোনো ধরনের উদাসীনতা করবেন না, বিধান আছে সে অনুযায়ী চলেন, সুন্দর হবে। 10 নাম্বার যে বিষয়টা আমরা যে কারণে আপনার ঈমানটা চলে যাবে, সেটি হচ্ছে জাদু, জাদুকে হালাল মনে করা। আমাদের জাদু এমন একটা বিষয়, ব্ল্যাক ম্যাজিক এমন একটা বিষয় যে প্রতিটা ঘরে ঘরে এবং ব্ল্যাক ম্যাজিকের যে আড্ডাখানা হয়ে গেছে। বলা হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিক এমন একটা বিষয় যে মানুষের ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করে দিতে পারে। স্বয়ং আমাদের রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জাদুটোনা করা হয়েছিল। পরবর্তীতে আল্লাহর হুকুমে কুলহুল ফালাক এবং সূরা ফালাক এবং নাস নাজিলের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গায়ের মধ্যে প্রতিটা আয়াত পড়ে ফু দেওয়ার পরে এই 11টা ভান কেটে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার সুস্থ হয়ে গেছেন। কিন্তু রাসূলকে তো স্বয়ং আল্লাহ হেফাজত করেছেন, আপনিও আমল করতে হবে। কিন্তু কোনো ব্যক্তি যদি এই কালো জাদু করে, আপনি আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে যারা জাদু করে, জাদুকে হালাল মনে করে, জাদু যে করলো এবং যে করালো উভয় ধ্বংসপ্রাপ্ত।
আপনি দুনিয়াতে আছেন ঠিক আছে, কিন্তু এই জিনিসটা আপনি ধ্বংসপ্রাপ্ত মানে কি, আপনি এই জিনিসটা আপনি ঈমান হারা, মুসলমানের মধ্যে আপনি নাই, আপনি কি হইলেন, আপনি ঈমান হারা হয়ে গেলেন। জাদুকে আপনি হালাল মনে করেছেন। আমরা এমন এমন ফতুয়া দিয়ে জাদুকে এমন জায়েজ করে ফেলেছি, আল্লাহ একবার মনে রাখবেন, নিজে মন গড়া অনেক কিছু করা যায়, কিন্তু এর মধ্যে কোনো বিধান, রাসূলের বিধান থাকে না। কিন্তু আপনি যদি মন গড়া যদি না চলে, রাসূলের বিধান অনুযায়ী চলেন, জীবনটা শান্তিময় হয়ে যাবে। সাহাবা আজমানদেরকে কি করতেন, কাফেররা কি করতেন বলেন যে, এই তোরা খাইতে পারস না, চলতে পারস না, তোদের পরনে একটা কাপড় নাই, তোরা আমাদের ধর্ম অনুসরণ কর, তোদেরকে আমরা বাড়ি দিব, তোদেরকে নেতৃত্ব দিব, তোদেরকে সুন্দর সুন্দর নারী দিব, তোদের যেটা মন চায় ওইটা দিব, তোরা এইখানে এত কষ্ট করার দরকার কি? তখন সাহাবা আজমানরা উত্তর দিতেন যে, তোমরা আমাদের ধর্মটা আমাদের মধ্যে আমাদের মতো করে চলতে শুরু করো, দেখবা এটার কি মজা। আপনি রাসূলের বিধানের মধ্যে চলতে শুরু করেন, দেখবেন কি মজা। বাহ্যিক ভাবে অনেক কিছু অনেক কঠিন লাগবে, কিন্তু আপনি তো মানতেছেন না, এই জন্য কঠিন লাগবে। কিন্তু যখন মানা শুরু করবেন আপনার কাছে ভালো লাগবে। সর্বপ্রথম আমরা যে গোলাপ দেখতে অনেক সুন্দর, কিন্তু দূর থেকে হয়তো আপনার কাছে লাগবে যে কাটা, অনেক কষ্ট, কি দরকার না। কিন্তু আপনি যদি সুন্দর করে যেভাবে পদ্ধতি ওয়াইজ আপনি শুরু করেন, গোলাপটা ধরে আপনি ভেঙে আপনার হাতে নিয়ে ফেলতে পারবেন, কাটা আপনার হাতে লাগবে না। ঠিক তেমনি রাসূলের বিধানটা দেখতে দূর থেকে হয়তো আপনার কাছে অনেক কঠিন, ওরে আল্লাহ এতে কিভাবে চলবো, কিন্তু আপনি আস্তে আস্তে প্র্যাকটিস আস্তে 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 করেন, আপনি দেখবেন যে আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। আমরা যদি জীবনটা সুন্দর করতে হয় রাসূলের তরিকা অনুযায়ী, এই সমস্ত পাপ কাজ যেগুলো আছে আমরা ওইগুলা থেকে আস্তে আস্তে নিজেকে হেফাজত করব। প্রতিদিন আপনি নিজেকে সমালোচনা করেন, যে আত্মসমালোচনা করেন, আমি কিভাবে চলেছি, কিভাবে করেছি আজকে সারাদিন, ঘুম থেকে উঠা থেকে শুরু করে আবার ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত আমি আমার লাইফস্টাইল কেমন হয়েছে, আমি কি রাসূলের বিধান অনুযায়ী চলতে পারছি, কোন জিনিস কি আমার রাসূলের বিধান থেকে আমাকে দূরে সরিয়ে দিয়েছে। আপনি এভাবে চলতে থাকেন, দেখবেন যে আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। যদি না হন আপনার কি হবে, আপনি চলতেছেন কিন্তু মানুষকে দেখানোর উদ্দেশ্যে অনেক কিছু হয়ে যাবে, কিন্তু এটা আপনার জীবনটা সুন্দর হবে না। আমরা অনেক কিছু করি, অনেক কিছু চলি, অনেক কিছু বলি, কিন্তু এগুলা ইসলামের মধ্যে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের ঈমানটা নবায়ন করো, তোমাদের ঈমানটা মজবুত করার জন্য বেশি বেশি দিনে মজলিসে বসো। আমরা এখন ভেদাভেদ করে অনেক কিছু না শিখে নিজে বেশি বুঝে আমরা এমন একটা পজিশনে চলে গেছি যে যে জিনিসটা রাসূলের তরিকার মধ্যে নাই এই জিনিসটা ঢুকাচ্ছি, যেগুলা তরিকার বাইরে সেগুলা আমরা ঢুকাচ্ছি, কিন্তু যেগুলা তরিকার মধ্যে সেগুলো আমরা বের করে দিচ্ছি। যার কারণে আমাদের কি হয়েছে, আমরা রাসূলের যেটা আমাদেরকে জন্য রেখে গিয়েছে সেই জিনিসটা আমাদের মধ্যে নাই। রাসূল আমাদেরকে কতটা আদর করতেন। রাসূল আল্লাহ বলেন যে, তোমাদের রাসূল, তোমরা একটা কাটা ফুরালেও পায়ের মধ্যে হোক, যেখানে কাটা ফুটলেও তোমাদের রাসূল তোমাদের জন্য কষ্ট পায়, ব্যথা পায়। সেই রাসূলের বিধান আমরা আজকে চোখের পলকের হাসি ঠাট্টার তামাশার মাধ্যমে আমরা নিয়ে গিয়েছি। দেখেন আমাদের জন্য রাসূল কত কষ্ট করেছেন, তায়েফের ময়দানে কি অবস্থা হয়েছে, রাসূল স্বয়ং নিজে যুদ্ধ করেছেন, বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য যুদ্ধে সেনাপ্রধান ছিলেন। উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার মধ্যে হেলমেট ঢুকে গিয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধান মোবারক খাঁচা দাঁত ভেঙে গিয়েছিল। কি এই কষ্টের সমস্ত 1,00,000 বা 2,24,000 পয়গম্বরের যে পরিমাণ কষ্ট করেছে তার থেকে অধিক বেশি আমাদের রাসূল কষ্ট করেছেন, মুজাহিদা করেছেন ইসলামটা দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করার জন্য। কিন্তু এই ইসলামটা প্রতিষ্ঠিত হওয়ার পরে আমরা আমাদের যতটুকু যে স্বাচ্ছন্দ্য, যতটুকু আমাদের ইসলামটা আর ভালো লাগে না, যত অন্য ধর্মের অনুকরণ করতে করতে
এমন একটা অবস্থা হয়ে গেছে যে আমরা যদি সম্ভব হইতো যে ধর্মটাই চেঞ্জ করে ফেলতাম। এখন মানুষের লজ্জা, চক্ষু লজ্জায় মানুষ কে কি বলবে, এই জন্য আমরা এটা পারতেছি না। মনে রাখবেন, এগুলা সৌন্দর্যতা না, এগুলা ইসলামের মধ্যে নাই। ইমানদার হইতে হইলে আপনাকে নিজে মন গড়া চলতে পারবে না। মন চায় জিন্দিগি ইসলাম না, রব চায় জিন্দিগি ইসলাম। রব কিভাবে বলেছে, রব কিভাবে চাইছে, আপনাকে ওভাবেই চলতে হবে। না হলে আপনার কি হবে, চলেন আপনার কাছে যেটা ভালো লাগে এইটা। শয়তান এত অবস্থা, শয়তান 950 বছর ইবাদত বন্দেগী করেছে আপনার থেকে। আপনি তো 950 বছর বাঁচবেনও না। শয়তান কিন্তু 950 বছর ইবাদত বন্দেগী করেছে। সে আপনার থেকে কি কম চালাক? শয়তান অনেক আপনার আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে যে রগে রগে, রক্তের ফুটায় ফোটায় সে ঢুকে ওয়াসওয়াসা দিতে থাকবে। আর সেখানে আপনি বসে আছেন, না আমি বেশি বুঝে গেছি। বেশি বুঝার মধ্যে সৌন্দর্যতা নাই। রাসূলের যতটুকু বলেছেন, বুঝিয়েছেন, সেভাবে চলতে চলতে আপনার যদি হক, আপনার যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য থাকে, ওই জায়গায় আল্লাহ রহমত দিবে। কিন্তু ওইটা না করে আপনি যদি কি করেন, রাসূলের তরিকার মধ্যে যদি না চলে, মন চায় যে অমুকের স্টাইলটা আমার কাছে ভালো লাগতেছে, অমুকের এই কাজটা আমার কাছে ভালো লাগতেছে, এভাবে চলতে চলতে কি হবে, আমাদের জীবনটা চলে যাবে। কিন্তু ওইটা রাসূলের তরিকার মধ্যে হবে না। রাসূলের তরিকা, যে তরিকা রাসূল প্রতিষ্ঠিত করেছেন, ওভাবে আমরা চলি, দেখবেন সুন্দর হয়ে যাবে। একটু আমরা সংশোধন হই, আমরা জীবনটা সুন্দর করি, আমাদের জন্য জান্নাত, আবাদুল আবাদ জান্নাত বরাদ্দ। যে জান্নাতের পাদদেশে তলে দিয়ে নহর, মধু, দুধের নহর, শরাবের নহর, যে নহর গুলো আপনি শুধু খাইতে চাইবেন। যে জান্নাতের মধ্যে কি হয়েছে, আপনার উপর দিয়ে পাখি উড়ে যাচ্ছে, আপনার মন চাইছে যে বুনা খাই, সাথে সাথে আপনার বুনা হয়ে আপনার মুখের সামনে চলে আসবে। সেই জান্নাতের জন্য একটু যদি কষ্ট না করতে হয়, এতটা সহজ, তাহলে তো অন্য ধর্মের লোক যাও বলবে যে আমাদের জান্নাত দিতে হবে। এখন ওরা যদি একই কথাই বলে, আল্লাহ বলে যে কার উপর আমার কোন প্রকার বিন্দু মাত্র জুলুম করব না, আমি আমার উপরে জুলুমটাকে হারাম করেছি। এখন আপনাকে যদি কথার কথা জান্নাত দেয়, তাহলে তারাও তো চাইবে। এখন আল্লাহ যদি আপনাকে ওদের উপর, তাহলে তো ওদেরকে না দেয়, তাহলে তো ওদের উপর জুলুম হয়ে যাবে। তাহলে এই জন্য আসুন, তাদের প্রশ্নের সম্মুখীন যদি আপনি প্রশ্নবিদ্ধ হন, তাহলে তো সেখানে সম্ভব না। এই জন্য আসুন আমরা রাসূলের তরিকার মধ্যে চলি। আমাদের শিরক থেকে শুরু করে আমরা আল্লাহকে রব হিসেবে মানি, রাসূলকে নেতা হিসেবে মানি, এবং সে অনুযায়ী চলেছি। আমাদের ইমানটা মজবুত রাখি, ইমানটা নবায়ন করি। ইমান বাড়বে কমবে, একেবারে শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, আবার ইমান বাড়তে থাকবে। কিন্তু যারা নবী রাসূল, তাদের ক্ষেত্রে আলাদা, ইমানটা তাদের কখনোই কমে না, তাদের ইমানটা শুধু বাড়তেই থাকে। এই জন্য আমরা আসুন, আমরা সবসময় ইমান ভঙ্গের কারণগুলা নিজের মধ্যে আছে কিনা ওগুলো আমরা দেখে শুনে আমরা সে অনুযায়ী চলি, দেখবেন আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। আমরা যতটুকু বলেছি সবাইকে আমল করার সে তৌফিক দান করুক। আমি সংক্ষেপে আপনাদেরকে এই ইমান ভঙ্গের কারণ সমূহ আবার সংক্ষেপে বলে দিচ্ছি। সর্বপ্রথম ইমান ভঙ্গের কারণের মধ্যে শিরকে আকবর করা, অর্থাৎ বড় শিরিক, যে শিরিক করলে আপনার ইমানটা চলে যাবে। 2 নম্বর হচ্ছে আল্লাহকে পেতে আপনি বায়া মাধ্যম তো যদি আপনি খুঁজেন, আপনার ইমানটা চলে যাবে। 3 নাম্বার হচ্ছে অন্য ধর্মের লোকটাও সঠিক ধর্ম, আমাদেরটাও সঠিক ধর্ম, আপনি যদি মেন্টালি এটা সেট করে নেন, তাহলে আপনার ইমানটা চলে যাবে। রাসূল, এরপর হচ্ছে 4 নাম্বার, রাসূলের আদর্শ থেকে, রাসূলের জীবন বিধান, যেটি আমাদেরকে উপর যে রাসূল যে বিধান দিয়েছে, সেই বিধান থেকে অন্য কোন বিধান, অন্য ব্যক্তি, অন্য অনুসরণ আপনার যদি উত্তম মনে হয়, তাহলে আপনার
ইমানটা চলে যাবে। 5 নাম্বার হচ্ছে রাসূলের যে কোনো একটা বিধান যদি আপনি অস্বীকার করেন, ইমান চলে যাবে। 6 নাম্বার হচ্ছে রাসূলের বিধান নিয়ে যদি হাসি তামাশা করেন, আপনার ইমানটা চলে যাবে। 7 নাম্বার ইসলামের শত্রুদের সহযোগিতা করলে আপনার ইমানটা চলে যাবে। 8 নাম্বার নিজেকে ইবাদতের ঊর্ধ্বে যদি আপনি মনে করেন, আপনার ইমানটা চলে যাবে। 9 নাম্বার হচ্ছে ইসলামের ব্যবহারে যদি আপনি উদাসীন হন, আপনার ইমানটা চলে যাবে। 10 নাম্বার এবং সর্বশেষ নাম্বার ইমান ভঙ্গের কারণ হচ্ছে জাদুকে যদি আপনি হালাল মনে করেন এবং জাদু করেন, আপনার ইমানটা চলে যাবে। আমরা এই বিষয়গুলো আমাদের মধ্যে আছে কিনা আমরা ভাববো, ভেবে আমরা আমল করার চেষ্টা করব। যদি আমল করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দিবেন। না হলে আমরা কোন একটা পজিশনে গিয়ে আমরা ধরা খেয়ে যাব। আখিরাত অনেক কঠিন, জীবন 30, 40, 50, সর্বোচ্চ 100, কিন্তু আখিরাত শেষ হওয়ার না। এই অনাদিকাল আমরা ইমান এবং আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কি করো যে কবরে বেদাত মুক্ত আপনার আমল, খালেস শিরিক মুক্ত আপনার ইমান, এই দুইটা নিয়ে কবরে যান। আপনি কবরের সুন্দর আচার ব্যবহার আপনি খুঁজে পাবেন। কিন্তু এই দুইটার বাইরে আপনি যদি না মন গড়া অসংখ্য ইবাদত বন্দেগী যদি করতে চান, কিন্তু এর মধ্যে যদি শিরক থাকে, কোনো প্রকার কাজে আসবে না। শিরক এমন একটা জিনিস, আপনি অগাধ, আপনার ইমানটা নাই, আপনি অগাধ নেকের আমল হয়ে গেছে, এই নেক আপনার বিন্দু মাত্র কাজে আসবে না। কিন্তু আপনার মধ্যে ইমান আছে, ইমান ভঙ্গ হয় নাই, আপনার নেকটা কম হইলেও আপনার জন্য নাজাতের ব্যবস্থা করে দিবে আল্লাহ। আল্লাহ রহমান রহিম, আমাদেরকে নাজাতের জন্য উনি বসে আছেন, যে নাজাত একটা না একটা উসিলা খুঁজতেছেন। ওই জায়গায় আমরা যদি নিজেদেরকে সেফ না করতে পারি, কোন একটা উদ্দেশ্য, কোন একটা উসিলা আমরা নিজেদের মধ্যে আনতে না পারি, তাহলে আমাদের জন্য অভাগা আর কেউ নাই। যারা বিধর্মী তারা তো অন্তত দুনিয়াটা সুখ করতেছে। মুসলমানরা দুনিয়াতে কারাগারের মধ্যে থাকার পর একটু 19-20 চলতে ফিরতে কথাবার্তার মধ্যে যদি একটু 19-20 হয়ে যায়, তারা কি করতেছে, তাদের ইমানটা চলে যাচ্ছে। তাহলে আপনি দুনিয়াও হারালেন, আখিরাতও হারালেন। আমি বলতেছি না যে দুনিয়াতে আঁকড়ে ধরতে না, আপনি দুনিয়াতে আঁকড়ে ধরবেন ঠিক আছে, কিন্তু দুনিয়াটা আপনাকে ফসল স্বরূপ, আপনার শস্য ক্ষেত স্বরূপ আপনাকে ব্যবহার করবেন। আঁকড়ে ধরবেন এমন ভাবে যে আমার আখিরাতটা সুন্দর করার জন্য দুনিয়াতে যে পরিমাণ ব্যবহার করা দরকার আপনি করবেন, কিন্তু দুনিয়াটাকে আপনি এমন ভাবে আঁকড়ে ধরবেন না যে আঁকড়ে ধরার কারণে আপনার কি হয়েছে, যে আপনার যে ইমান আপনি নিতে পারলেন না, আপনার আমল নিতে পারলেন না, আপনি নিঃশ্বাসটা বন্ধ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মরার আগে মরে দেখো। আমরা মরার আগে মরি, দেখবেন আমার কি আছে। কবর প্রতিদিন আমাদের 70 বারের অধিক ডাকে, বলে আমি সাপ বিচ্ছুর ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমার কাছে তোমরা আসো ইমান এবং আমল নিয়ে। যদি ইমান আমল নিয়ে আসতে পারো, আমার সব রাইতে শ্রেষ্ঠ যে আচার ব্যবহার তুমি দেখতে পারবা। যদি ইমান আমল নিয়ে না আসতে পারো, তাহলে কি হবে, আমার উপযুক্ত ব্যবহারও তুমি দেখতে পারবা। তো এই জন্য আসুন, আমরা উপযুক্ত কঠিন ভয়াবহ ব্যবহার আমরা চাই না। আমরা মানুষ দুর্বল, আল্লাহ আমাদেরকে দুর্বল করে তৈরি করেছেন, সুতরাং এই দুর্বল আমরা কবরের আযাব সহ্য করতে পারবো না। তো আল্লাহ তুমি আমাদের সবাইকে হেফাজত করো, ইমান আমাদেরকে খালেস ইমান নিয়ে দুনিয়া থেকে আমাদের যাওয়ার সেই তৌফিক আল্লাহ তুমি করে দাও। এই জন্য আমরা কি করব, ইমান যেন আমাদের ভঙ্গ না হয়, আমরা বেশি বেশি কালিমা তাইয়্যিবা পড়বো, আমাদের ইমানের উপর অটুট থাকবো। আর এই 10টি কাজের কোনো একটি কাজ আমার দ্বারা হয়ে যাচ্ছে কিনা আমরা এদিকে সচেতন থাকবো। যদি না হয়, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন, রক্ষা করবেন, আমাদেরকে মাফ করে আমাদেরকে আবাদুল আবাদ শান্তিময় জান্নাত দান করবেন। যতটুকু বলেছি সবাইকে আমল করার সেই তৌফিক দান করুক। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।